হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা করব হচ্ছে ক্লাস 7 এর চ্যাপ্টার 4, যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে আলোচনা করেছে। সো তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তাদের জন্য এই ভিডিওটা মেক করা। সো এখানে আমরা বেশি কথা না বাড়িয়ে আগাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে কি বোঝাচ্ছে, যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন কিভাবে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে করে থাকি। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি। যেহেতু তোমরা ক্লাস 7, সো তোমার কিছুটা আইডিয়া আছে, ক্লাস 6-এ তোমরা করেছো। সো আমরা জানি যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল থাকতে পারে, সেটা a to z এর মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করতে পারো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা x আর y টাই অ্যাপ্লাই করে থাকি। আর কিছু নাম্বার থাকে, নাম্বার ইউজ করে থাকি, যেমন এখানে আমরা x এর জায়গায় 3x ইউজ করতে পারি, দেন আমরা প্লাস y লিখতে পারি। সো এখানে মাঝখানে আমাদের সাইন ইউজ হয়, যেমন আমাদের ম্যাথমেটিক্যাল সাইন আছে হচ্ছে 4টা, সো আমরা ম্যাথমেটিক্যাল সাইন ইউজ করতে পারি। সো এটা আমাদের একটা কিন্তু অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ওকে, সো এখানে আমরা সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কিছু মাল্টিপ্লিকেশন ডিভিশন শিখব। তবে আমি প্রথমে কিছু কথা বলি, যেমন দেখো এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ভেরিয়েবল আছে x এবং y, এটার পাওয়ার কত 1। সো যখন এটা 1 থাকে তখন সেটাকে আমরা মনোনোমিয়াল বলি। আর যদি আমি ইকুয়েশনটা এইভাবে লিখতাম 3x স্কোয়ার প্লাস 2 লাইক দিস, সো এটা কিন্তু আমাদের কি বলে বাইনোমিয়াল হয়ে যায়। সো আমাদের পাওয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু ইকুয়েশনের নামটা চেঞ্জ হয়। সো আমরা এখানে যদি দেখি যে কিছু ইকুয়েশন আছে আমাদের মনোনোমিয়াল। সো মনোনোমিয়ালে খেয়াল করো, আমাদের শুধু পাওয়ারটাই যে এক্স থাকবে তা না, আমাদের একটা এলিমেন্টও থাকতে পারে। মানে এখানে কিন্তু একটা টার্মস দেখতে পাচ্ছি, যেমন আমি যদি এটা 3x লিখতাম তাহলে সেটা একটা টার্মস বোঝাচ্ছে। সো এই ইকুয়েশনে শুধু একটা টার্মসই আছে, সো এটা মনোনোমিয়াল। আর এখানে টার্মসের উপর ডিপেন্ড করে মনোনোমিয়াল পলিনোমিয়াল বলছে। সো এখানে যদি 3x প্লাস y যদি লিখি তাহলে এখানে দুইটা টার্ম আছে, সো এটা বাইনোমিয়াল হয়ে যাবে। আর 2 এর অধিক হলে সবাইকে পলিনোমিয়াল বলে। সো আমি যদি এখানে আরেকটা টার্মস ইউজ মানে এক্সট্রা অ্যাড করি তো সেটা হয়ে যাবে পলিনোমিয়াল। সো এটা কিন্তু আমাদের একটা পলিনোমিয়াল ইকুয়েশন। কারণ কি, কারণ এখানে হচ্ছে আমাদের দুইটা টার্মসের অধিক আছে। ওকে, আর দুইটা থাকলে বাইনোমিয়াল। তবে এখন যদি এরকম একটা ইকুয়েশন থাকে 3x প্লাস 2, তাহলে কিন্তু তোমরা এটাকে বাইনোমিয়াল বলতে পারবে না, কারণ এখানে কিন্তু আমাদের টার্মস আছে, মানে ভেরিয়েবল আছে একটা। সো এই দিকগুলো খেয়াল রাখতে হবে। সো আমরা প্রথম থেকে একটা ডিটেলস দেখবো, তারপরে আমরা এক্সারসাইজে যাব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদেরকে কিছু লর কথা বলছে, যে লর কথা বলছে এই কারণে, কারণ যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন করবো, সো আমাদের কিছু ল জানতে হবে, রুলস জানতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি a মাল্টিপ্লাই b ইকুয়ালস টু b মাল্টিপ্লাই a, এই দুটো একই কথা। যদি আমি সংখ্যা দিয়ে বুঝাই, 2 এবং 3 মাল্টিপ্লাই করলে কি আসে 6। সো আমি কিন্তু 3 এবং 2 মাল্টিপ্লাই করলেও কিন্তু 6ই আসবে। সো দুইটা সেম কথা। ওকে, সো এই টাইপের যদি আমার দুইটা ইকুয়েশন থাকে যে দুই পাশ থেকে মাল্টিপ্লিকেশন করলে সেম ভ্যালু আসে, সেটা কিন্তু আমার কম্পিটিটিভ ল এর মধ্যে পড়ে। ওকে, সো কম্পিটিটিভ ল এখন যদি এমসিকিউ আসে যে ওকে এ এবং সি মাল্টিপ্লাই করলাম এবং সি এবং এ মাল্টিপ্লাই করলাম, এই দুটো কি সেম? সো অবশ্যই এই দুটা সেম। ওকে, এখানে যে কোনো নাম চেঞ্জিং হতে পারে, এ বি যে থাকবে তা না, সি এ দিয়ে বলতে পারে, এক্স ওয়াই বলতে পারে, আবার ওয়াই এক্স বলতে পারে, একই সেম কথা। মানে যে দুইটা সংখ্যা আমি গুণ করব, সেই দুইটা সংখ্যা যদি আমি আগে পিছনে যেভাবে বসছিল সেটা যদি আমি চেঞ্জ করেও নিই, তারপরেও সেটার অ্যান্সার সেম আসে। ওকে, এটা হচ্ছে কম্পিটিটিভ ল। এবার দেখো অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কোনটা? অ্যাসোসিয়েটিভ লতে হচ্ছে আমাদের তিনটা টার্মস থাকবে, যেমন আমরা একটু আগে দেখলাম এ বি এবং সি। সো তিনটা টার্মস থাকবে। আমি যদি এখন বি এবং সি কে প্রথমে গুণ করি এবং এটার সাথে পরে গুণ করি, তাহলে যে ভ্যালু আসবে, আবার এ এবং বি কে যদি আগে গুণ করি, সি টাকে যদি পরে গুণ করি, একই সেম ভ্যালু আসবে। সো এটা যদি আমি বুঝাতে চাই সংখ্যা দিয়ে, তাহলে কেমন হবে, 2 এবং 3 এবং যদি 4 নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি 3 এবং 4 মাল্টিপ্লাই যদি আগে করি তাহলে কত আসবে, 12। 12 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত আসে, 24।
সো একই সেম টাইপের আমি যদি না 2 3 এবং 4 এর মধ্যে আমি 3 এবং 4 আগে মাল্টিপ্লাই করেছি, আমি যদি আগে 2 এবং 3 মাল্টিপ্লাই করি দেন 4 মাল্টিপ্লাই করি তাহলে আমি কি দেখি কত আসে। এটার এই 2 এবং 3 মাল্টিপ্লাই করলে আসে 6 এবং 4 কে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 24। সো আমি দেখতে পাচ্ছি একই কথা, আমি যদি প্রথম দুইটা টার্মস মানে দুইটা নাম্বার আগে মাল্টিপ্লাই করি দেন হচ্ছে আমি 3 নাম্বারটা করি মাল্টিপ্লাই ওদের সাথে অ্যান্সারের সাথে, তাহলে একই ভ্যালু আসবে। অথবা প্রথমটাকে রেখে দিয়ে যদি আমি সেকেন্ড এবং থার্ডটা মাল্টিপ্লাই আগে করি দেন আমি ফার্স্টেরটার সাথে মাল্টিপ্লাই করি, সো একই সেম ভ্যালু আসবে, সেটাই বোঝানোর চেষ্টা করেছে। ওকে, সো এখানে এক্স ওয়াই জেড দিয়েও বলতে পারে, এটার ভ্যালু মানে এই লাইনটার মিনিংটা এরকম দাঁড়াচ্ছে। এই লগুলো মনে রাখবা কারণ এটা আমাদের বড় ক্লাসেও লাগবে। সো এ বি ফার্স্টের দুইটা এলিমেন্ট দেন থার্ড নাম্বারটা মাল্টিপ্লাই করলে যে অ্যান্সার আসবে, সেকেন্ড দুইটা মানে শেষের দুইটা এবং ফার্স্টেরটা পরে মাল্টিপ্লাই করলে যে অ্যান্সার আসবে সেম কথা। ব্র্যাকেট বলতে এখানে আগে বুঝিয়েছে যে ব্র্যাকেটটা আগে কাজ করতে হয়, আমরা সবাই বর্ডম্যানস মেথড সম্পর্কে কিছুটা আইডিয়া আছে যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সো আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ওকে, সো এখানে আমরা পাওয়ারের কিছু রুলস দেখতে পাচ্ছি যেটা আমরা ক্লাস 6 এ একটু দেখেছি। এইগুলা এই রুলসগুলো নিয়ে ডিসকাশন করার একটাই কারণ হচ্ছে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন স্টার্ট করব। সো যখন আমরা মাল্টিপ্লিকেশন স্টার্ট করব তখন আমাদের এই রুলসগুলো জানতে হবে। আমি যদি a টু দি পাওয়ার a স্কয়ার এবং a টু দি পাওয়ার 7 এই দুইটার মধ্যে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো দুইটারই বেস কত a এবং পাওয়ার কত দুই রকম, তাহলে বেস যদি একই রকম হয় তাহলে বেসটা একবার লিখতে হয় দেন পাওয়ার অ্যাডিশন করতে হয়। সো পাওয়ারটা যদি আমি অ্যাডিশন করি তাহলে আমার কি আসে a টু দি পাওয়ার 9। সো এই রুলসটা এখানে বলা আছে। ওকে, আবার এরকম থাকতে পারে যে না আমার একটাই বেস দেওয়া আছে তারপরে দুই তিন রকমের পাওয়ার আছে, তাহলে ডিরেক্টলি এই দুটো গুণ হয়, এটা কিন্তু যোগ হয় না। আমি কিন্তু এটা 6 লিখবো না, সরি 5 লিখবো না, যোগ করে 6 লিখবো। ওকে, গুণ করে। সো আমাদের মাথার উপরে অনেকগুলা পাওয়ার থাকলে একটা যদি বেস থাকে তার উপরে যদি অনেকগুলা পাওয়ার থাকে তাহলে সেগুলো গুণ হয়, আর যদি বেস একই রকম হয় দুইটা থাকে বা তিনটাও থাকতে পারে, এমন মনে করো যে আমার এখানে তিনটাও থাকতে পারে a টু দি পাওয়ার 8, সো এখানে কিন্তু এটাও যোগ হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের নিয়ম যে বেস অনেক রকম মানে পাওয়ারটা যদি দুইটা থাকে তিনটা থাকে তাহলে বেস যদি একটা থাকে তাহলে সবাই হবে গুণ, আর যদি বেস অনেকগুলা থাকে সিমিলার টাইপের তাহলে সেইগুলো হয়ে যাবে পাওয়ারগুলো হয়ে যাবে যোগ। তো এগুলো আমাদের গুণের জন্য লাগবে, এই জন্য এত কথা এখানে বলা। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল বলতে কি বুঝিয়েছে যে আমরা এটা আমাদের এক্সামে মানে আমাদের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে লাগবে। মনে করো যে এরকম একটা লাইন আছে, সো এটার মানে কি আমি বাইরের 2x টাকে একবার যেহেতু ভিতরে অ্যাডিশন আছে সো 2x টাকে একবার x এর সাথে মাল্টিপ্লাই করব একবার y এর সাথে মাল্টিপ্লাই করব, তাহলে আমার অ্যান্সারটা আসবে 2x স্কয়ার, যেহেতু x দুইটা প্লাস বাইরের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে সিম্বলটা থাকে সেটা কিন্তু এখানে এসে মিডল এসে বসে 2xy। ওকে, সো এটাকে আমাদের বলা হয় ডিস্ট্রিবিউশন ল, মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া, 2x টাকে x এর সাথে এবং y এর সাথে ডিস্ট্রিবিউট করে আমরা লিখছি। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে সিম্বলটা থাকবে সেটাই কিন্তু ওই অ্যান্সারের মাঝখানে বসবে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে 2a মাইনাস 2b হতো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ল। সো পরেরটা আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লিকেশন উইথ এক্সপ্রেশন উইথ সাইন। সো এখানে সাইনের কথা বুঝিয়েছে যে আমরা সাইন যদি থাকে আমাদের কিছু, যেমন আমি বললাম মাইনাস থাকলে মাইনাসটা ইউজ হবে, যেমন মনে করো বাইরে মাইনাস আছে ভিতরে a প্লাস b আছে। ওকে, এটাতে ডিস্ট্রিবিউশন ল অনুসারে কি হবে মাইনাস 2a, যেহেতু বাইরে মাইনাস 2টা দুইজনের সাথে গুণ হবে, বাইরে মাইনাস 2টা দুইজনের সাথে গুণ হবে। সো আমি যদি দুইটার সাথে গুণ করি তাহলে মাইনাস 2a আর এই পাশে b সাথে গুণ করলে হবে মাইনাস 2b, তাই না? আর এদের ভিতরে সিম্বলটা কি ছিল প্লাস, সো প্লাসটা সামনে বসবে। সো দেখো দুইটা সিম্বল কিন্তু পাশাপাশি বসতে পারে না, সো এদেরকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখতে হবে। ওকে, সো আমরা যখন ব্র্যাকেট ওপেন করব তখন কিন্তু আমার প্লাস মাইনাস কে একসাথে করে যে সিম্বলটা আসে সেটাই বসবে, দুইটা সিম্বল একসাথে বসে না। সো প্লাস মাইনাস যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সো অ্যান্সারটা আমার এরকম আসবে। ওকে, সো এটাই বলছে যে সিম্বল থাকলে আমাদের সিম্বলটা কাউন্ট করতে হবে। ওকে, আর যদি দুইটা মাইনাস থাকতো এখানে মাইনাস সিম্বলও থাকতে পারতো, সো মাইনাস থাকলে আমার এখানে মাইনাস আসতো, সো মাইনাসে মাইনাসে আমার কিন্তু প্লাস হয়ে যেত। সো সিম্বলটা আমাদের কাউন্ট করতে হবে সেটার কথাই বলেছে। সো আমরা আজকে কি কি নিয়ম আমাদের গুণের ক্ষেত্রে ইউজ হবে সেগুলো দেখলাম।
একটা হচ্ছে সিম্বলটা কাউন্ট হবে, কমিউটেটিভ ল দেখলাম, একটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন ল দেখলাম, অ্যাসোসিয়েটিভ ল দেখলাম, এবং হচ্ছে এই পাওয়ারের যেটা, এই পাওয়ারটা আমাদের বেশি কাজে দেবে কারণ আমাদের পাওয়ারের গুণ অনেক বেশি পাবো। সো এটা খেয়াল রাখতে হবে, বেস সেম থাকলে পাওয়ারটা যোগ হয়, আর যদি পাওয়ার অনেক রকম থাকে বেস একটা থাকে তাহলে গুণ হয়, এটা মাথায় রাখবা। অ্যাসোসিয়েটিভ ল দেখেছি, ডিস্ট্রিবিউশন, কমিউটেটিভ ল দেখেছি। সো এইগুলো সব একটু দেখতে হবে যে কোনটা কোন ল, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, সো এটা ইম্পর্টেন্ট। সো আমি নেক্সট ক্লাসে ম্যাথ স্টার্ট করব। আজকে এতটুকু ডিটেলস পড়ার চেষ্টা করবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।